আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি চাপাই এখানে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার একটু আগে কি ঝমঝম বৃষ্টি হচ্ছে, অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, তাই একটু ক্যামেরায় রেকর্ড করে নিলাম। দেখতে কি সুন্দর লাগছে দেখেন। আর এই ঝমঝম বৃষ্টির সময় কে কারণ না খেতে ইচ্ছা করে স্ন্যাক্স, হালকা একটু ভাজা পোড়া। বাইরে তো কাউকে পাঠানো যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বাড়িতে কিছু করার একটু চেষ্টা করি। এদিকে প্যাকেটগুলো ভিজে যাচ্ছে, আবার বাচ্চারা যদি শুকনো প্যাকেটগুলো গোছাচ্ছে, তাই চলে এলাম সন্ধ্যার পর একটু কিছু বানাতে। বাচ্চাটাকে পড়াশোনা করাতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। ওদিকে তাড়া দিচ্ছে বাচ্চারা, তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও। তা একটু দেরি করেও হলো বানাতে চাইছিলাম, বানাতে লাগলাম। এদিকে আদা কাটলাম, কাঁচামরিচ দিয়ে দিব, একটু পরে রসুন তারপর আপনার দিব হালকা একটু জিরে, একটু এলাচ, এলাচ, তারপরে লবঙ্গ চা একটু মিশালে মশলাগুলো দিয়ে দিলাম। রসুন দিয়ে দিব। রসুন দেওয়া হলে পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কুচানো হয়ে গেলে আবার সেগুলো সবগুলোকে ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করব। তবে আমরা সাধারণত পেঁয়াজ এবং কাঁচামরিচটা আপনার একদম চিকন করে জিরি করে সেগুলো রাখ দিই। একটু মনে হলো যে একটু জিরা কম হয়েছে, একটু জিরাগুলো দিয়ে দিলাম। আর যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় অন্যান্য মশলাগুলো ভালোভাবে ব্লেন্ড করতে হবে, কিন্তু পেঁয়াজটা যেন একটু আধা ভাগা হয়ে থাকে, একটু ভালো লাগে খেতে। কাঁচামরিচ দিলে পরে ভালো লাগে। যেহেতু বাচ্চারা খাবে তার জন্য ঝালের পরিমাণটা যেন কম হয়, তার জন্যে একটু কাঁচামরিচটা পরিমাণ কম দিয়ে দিচ্ছি। এই যা নিলাম একটি বড় গামলাতে নিলাম 2 কাপ মতন আটা নিলাম। আমার একটা ছোটো বাটি 2 কাপ মতো আটা হবে। আটার মধ্যে দিলাম লবণ, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়া, তারপর একটু খাবার সোডা, একটু ফুলকো ফুলকো ভাব হয়, একটু হলুদ দিলাম। ইচ্ছে করলে আপনারা আবার এখানে একটু জিরা গুঁড়া মিশাতে পারেন, যেহেতু আমি জিরাগুলো দিয়েছিলাম। কাঁচা জিরা বাটা দেওয়া হয়েছিল ব্লেন্ডারে। এগুলো চালের আটা দিয়ে বেশ ভালো লাগে, তবে এর মধ্যে আপনি বেসন বা ময়দার আটা দিতে পারেন। বেসন আর ময়দার আটা বেশ ভালোই লাগে। সাথে দেবো 3টা ডিম দেবো এর ভেতরে। এতে যত বেশি ডিম দেবে তত বেশ মজা হয়। 3টা ডিমগুলো ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেওয়ার পর হাত দিয়ে বা মশলাগুলো সম্পূর্ণ ঢেলে দেব, যেগুলো মানে ব্লেন্ডারে ব্লেন্ড করতে দিয়েছিলাম, এর আগে আপনাদের দেখিয়েছি। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে দেবেন। তার উপর হয়তো বা একটু খুন্তির সাহায্যে বা একটা ডয়ের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করবেন যতক্ষণ পর্যন্ত। আর না হলে একটা সহজ একটা বুদ্ধি দিই, সবগুলো একটু হালকা পানি দিয়ে মিক্সচারিং করে আপনি 8-10 মিনিটের জন্য রেখে দেবেন। আটাটা ভালোভাবে যখন ভিজে যাবে তখন এমনিতে সুন্দর হবে। আর আমি পেঁয়াজগুলো একটু কুচি ভাব করে দিয়েছি। এটা অতটা ফুলকো হবে না, তবে বেশ খেতে বেশ মজা লাগে বাচ্চাদের জন্য। যেহেতু একটু কাঁচামরিচগুলো কম দিয়েছি, কিন্তু কাঁচামরিচটা কুচিয়ে দিয়ে দিন ভেতরে। হালকা মানে ঝাল ভাব লাগবে, দাঁতের নিচে পড়লে ভালো লাগে। এবং পেঁয়াজটা একটু গোটা ভাব থাকে, খেতে বেশ মজা লাগে। আমার মায়ের হাতে এটা স্পেশাল একটা খাবার, আমরা ছোটোবেলা থেকে এটা খাই, বেশ মজা করে খাই। আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি, যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে, হাত ঝাল লাগবে তার জন্যে। কিন্তু আমি বেশিরভাগ হাত দিয়েই করি, একটু হাতে অবশ্য কাটার ভাব ছিল তার জন্যে। তো যার কী করার, বাচ্চারা হয়তো বা নয়েজ পাচ্ছেন, বাচ্চারা মাঝে ডিস্টার্ব করছে। ওদের কাজ যেটা করা, ঠিক মতো ভয়েসও দিচ্ছে না, ভিডিও করতেও দিচ্ছে না, শুধু খাবার তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি বানাও। ওই জন্য তাড়াতাড়ি করতে গিয়ে এই অবস্থা। আমরা সাধারণত এটা বলে থাকি লবণের পিঠা বা লবণের ডিম পিঠা। ডিম দিয়েই তৈরি করা হয়, মূলত লবণের ডিম পিঠা বলা হয়ে থাকে। কিছুক্ষণ রাখার পর চুলা ধরাতে চলে আসলাম। আজকে কি ভাগ্য, আজকে গ্যাসটাও শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে একটা সিঙ্গেল চুলা ধরালাম। যেহেতু 2টা চুলার কোনো কাজ নেই, একটা চুলাই ধরালাম। চুলা ধরে একটু কষ্টের কাজ হলো, বেশ ভালোই লাগে। চুলার রান্না তো বেশ সবার ভালো লাগে। দেখছেন কি এইরকম চুলাতে আবার জাল জ্বলেছে, আগুন দাউ করে উঠছে।
এ পর্যায়ে দিয়ে দেব উপরে কড়াইটা চাপিয়ে দেব, তবে চুলাটা ভালো করে ধরা যায়। যত বেশি ভালোভাবে অক্সিজেন যাবে পাবে আর চুলাটা ভালোভাবে ধরবে, ধোয়া লাগবে না, কারণ একটু বাইরের যে ধোঁয়াটা বের হয় চোখটা জ্বালা করে। তবে হ্যাঁ, গ্রামের পরিবেশে রান্না করা একটা মজাই আলাদা আছে। যদি গ্রামে থাকেন আপনারা তারা তো জানেন। চুলাটা ভালোভাবে ধরান করে অবস্থা আগে যেভাবে দিয়েছিলাম হয়তো আপনার দেখা হয়নি, ভুলে গেছি, ভিডিও করতে ভুলে গেছে। বাচ্চারা তারা তো একটা করে দিচ্ছে, খাচ্ছে। তাই ভাবছি যে এরপরেরটাও তো আপনাদেরকে দেখাবো কীভাবে দিচ্ছি। এদিকে আমার চুলোর জাল মনে হচ্ছে নিভা নিভা অবস্থা, তাদের তাড়ার জন্য। ওদেরকে বলছি থামো বাবা, 5টা হলে আমি একসাথে ভিডিও করে দেখি, তো কি দেখাবো তোমাদের। না, ওদের ভিডিও করার তর্স হয়েছে না, ওটা আমাদেরকে আগে একটা করে দেওয়া, আমাদের তারা খেয়ে শেষ করছে। এদেরকে আরেকটা দিতে ওর জন্য দেওয়া আপনাকে দেখাচ্ছি। দেওয়া মাত্র এই যে পেঁয়াজগুলো গোটা গোটা আছে না, পেঁয়াজগুলো ওগুলোকে একটু ভেসে ভেসে উঠবে। ওগুলো খেতে যখন চারি সাইডটা যখন একটু জিরি জিরি হয়ে থাকে বেশ মজা লাগে, কুড়মুড়ে লাগে খেতে। আর শুধু যদি একটু ডিম দিয়ে, পানি ছাড়া ডিম দিয়ে, একটা নয়টা ডিম দিয়ে বানান, খেতে এত সুস্বাদু হয়, অনেক মজা লাগে বাচ্চাদের, আমাদের বড়দের সবারই। লবণের পিঠা আপনারা বানিয়ে খান, কেমন লাগে অবশ্যই জানাবেন। আপনারা কোন পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।